সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের ভিতরে গুণটা ছিল। আল্লাহ তাদের প্রতি এমনিতেই খুশি হয় নাই, এমনিতেই রাজি হয় নাই, তারা গুণ দুইটা অর্জন করেছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে। এই তো বললাম কোরআনে কারীমের কিছু আয়াতের মাধ্যমে সাহাবেদের বৈশিষ্ট্য। সাহাবীদের আরো বৈশিষ্ট্য আছে। আল্লাহর নবী নিজেই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ। আল্লাহ পাক বলতেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবী, তার সাথী, তার সঙ্গী, তাদের গুণ হলো তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কাফেরদের ব্যাপারে তারা কঠোর, এক বিন্দু পরিমাণ ছাড় তারা কাফেরদেরকে দেয় না। কিন্তু নিজেদের মধ্যে পরস্পরে নিজেরা যখন থাকে তখন পরস্পরে নিজেদের মধ্যে তারা কুষ্ফ কোমল, তারা একজন আরেকজনের প্রতি দয়া করে, রহম করে, একজন আরেকজনের কল্যাণ কামনা করে। কিন্তু আমরা হলাম বিপরীত, ঠিক কিনা বলেন? নিজেদের মধ্যে আমরা মারামারি, সন্তান মাতা পিতার সন্তান ঝগড়া হয়, বাহিরে বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর আচরণ, কিন্তু বাড়িতে এসে মা বাবার সাথে কঠোর আচরণ করে, মা বাবার কথা শোনে না, কথা বললেই রাগ উঠে পড়ে, আবুল তাবুল বলতে শুরু করে, ঠিক কিনা বলেন? ভাই ভাই দ্বন্দ্ব, নিজেরা আমরা মুসলমান হয়ে একজন আরেকজনের পিছনে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে কোনো মিল নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু কাফেরদের সাথে আমরা হাত মিলাই, কাফেরদের সাথে আমরা সম্পর্ক করতে চেষ্টা করি। এই জন্য আজকে আমাদের অধপতন, গুণ তো অর্জন করতে পারি না। আল্লাহ তৌফিক দেন অর্জন করে, আমিন বলেন। কোরআন আমরা গুণ জানলাম কোরআন থেকে। রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার সাহাবায়ে কেরাম অনেক গুণ আছে। আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি হলো, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যেই যুগে আমি রাসূল জীবিত ছিলাম, আমি রাসূল চলে গেলাম, আমি রাসূল চলে যাওয়ার পর তারপর সবচেয়ে উত্তম যুগ হলো, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার রাসূলের পরে আমার রাসূলের সাহাবী সাথী সাহাবায়ে কেরামের যুগ। আল্লাহ পাকের রাসূল এই যুগ সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন, উত্তম বলেছেন, সাহাবাদের যুগ হলো সর্বোত্তম যুগ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বলেন, সাবধান সাবধান, হে মানুষেরা শোনো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমার পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাহাবীদেরকে তোমরা তিরস্কারের লক্ষ্য বস্তু বানিও না। সাহাবীদের শানে বেয়াদবিমূলক কথা বলো না, সাহাবীদের শানে তিরস্কারমূলক কথা বলো না, সাহাবীদেরকে গালি দিও না। আল্লাহর নবী বলেন, আমরা অনেকেই সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা করি, আছে না নাই? কথা বলেন, সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না, তাদের ভুল ত্রুটি আছে, আল্লাহ এগুলো সব ক্ষমা করে দিয়েছে, কোরআনেই বলেছে এদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাদের প্রতি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসার কারণেই সে সাহাবীদেরকে ভালোবাসে। যে ব্যক্তি সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখবে, সাহাবাদের প্রতি যে ব্যক্তি খারাপ আচরণ করবে, বিদ্বেষ রাখবে, গালিগালাজ করবে, আমি রাসূলের প্রতি বিদ্বেষ আছে, এই কারণে সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, লা তাসুব্বু আসহাবি, ও মানুষেরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না, অকথ্য ভাষায় গালি দিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোন ব্যক্তির উদ্দেশ্য বলছে আল্লাহর নবী আমার সাহাবীদেরকে গালি দিও না,
তোমাদের একজন যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে দান করে, মা বালাগ মিসলা মা বালাগ মুদ্দা আহাদিন ওয়ালা নাসিফা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে খরচ করে, আর আমার রাসূলের সাহাবায়ে কেরাম আমার সাহাবায়ে কেরাম যদি এক মুষ্টি অল্প পরিমাণ সামান্য কিছু অথবা অর্ধ মুষ্টি পরিমাণ অর্ধ মুদ দান করে, তাহলে তারা যে পরিমাণ দান করে সওয়াব অর্জন করবে, তাদের ধারে কাছেও তাদের সমতুল্য তোমরা হতে পারবে না। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাব্বা, যে ব্যক্তি গালি দিবে, আসহাবি, আমার সাহাবীদেরকে যে ব্যক্তি গালি দিবে, ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, আমার সাহাবীদেরকে যে ব্যক্তি গালি দিবে তার উপর আল্লাহ পাকের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, অভিশাপ। আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত তাদের উপর, অভিশাপ তাদের উপর। আল্লাহর নবী বলেন,